দাদা সাইড 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 দাদা সাইড সাইড দাদা 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 ও দাদা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই কর্মী সভা ছেড়ে বেরিয়ে হেলিপ্যাড মাঠে এসছেন। তিনি কথা বলছেন পবিত্র কর ও সুজিত রায়ের সঙ্গে, দেখতে পাচ্ছেন হেলিপ্যাড মাঠেই। এই ভাই ওই নন্দীগ্রামের যারা নেতৃত্ব তাদের সঙ্গে আলোচনা করছেন হেলিপ্যাড মাঠে, আপনি দেখতে পাচ্ছেন। সেখানে আছেন শামসুল দা, আছেন আজিহার, আছেন কর্মী সভা শেষ করে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি কর্মী সভা শেষ করলেন। ইতিমধ্যে হেলিপ্যাড মাঠে নন্দীগ্রামে যারা নেতৃত্ব আছেন তাদেরকে নিয়ে এক প্রশ্ন আলোচনা করে নিচ্ছেন। সেখানে সমস্ত নেতৃত্ব আছেন, আবু সুফিয়ান, আবু তাহের, সুজিত রায়, প্রার্থী আছেন পবিত্র কর সহ একাধিক নেতৃত্ব, সামাদবাবু আছেন, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শকের উদ্দেশ্যে হাত মারছেন কর্মীদের। দাদা বেরিয়েছেন, দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জি, তিনি বেরিয়ে যাচ্ছেন। কর্মীদের উদ্দেশ্যে হাত মারছেন, সঙ্গে পবিত্র কর তিনি আছেন। হেলিপ্যাড পর্যন্ত এগিয়ে যাচ্ছেন, হেলিকপ্টার পর্যন্ত শেয়ার করার জন্য। আলোচনা করছেন। দাদা দাদা এখন একদম
দাদা দাদা, দেখতে পাচ্ছেন পবিত্র কারোর সঙ্গে আলোচনা করছেন হেলিপ্যাডে মাঠে দাঁড়িয়ে। ভোটের কী রণকৌশল সেই তাই নিয়ে তো আলোচনা করছেন, দেখতে পাচ্ছেন। আমি লাইভ দিছি, লাইভ দিছি। কত আছে? 200 হইল। 429। দাদা ও দাদা ও দাদা सर जी थोड़ा साइड हो जाइए, थोड़ा सा साइड हो जाइए सर जी। কি বুঝাচ্ছে দেখ না রে। পাঁচশো 55 এবং 555 ওই তো 572। দাদা দাদা পবিত্র পবিত্র বাইক করতে দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জি ইতিমধ্যে হেলিকপ্টার উঠে গেছেন। হেলিকপ্টারটি এবারে উড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। এখন দেখছেন সরাসরি হেলিকপ্টারটি রান করবে, দেখতে পাচ্ছেন।
ভাই নিছেন সব আগে দিচ্ছে, সবাইকে দেখে দেখে একই করতে হবে। এই সুজিত দা, এই সুজিত দা, দেখি ওই দাঁড়া 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 রে প্রদীপ দাঁড়া কোথা পবিত্রতা কোথা হ্যাঁ দাঁড়া বলি কোথা পবিত্রতা কোথা পবিত্রতা কথা পবিত্র দিদি পবিত্র হ্যাঁ সব একসঙ্গে নেবো না সব একসঙ্গে নেবো অনেক কাজ করছেন বলছে রাজ্য সরকার তার কাজ আটকে যায় নন্দীগ্রাম লাইন আছে। উনি তো বলছে যে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বিধানসভা, লোকসভা, কেন্দ্র সমস্ত জায়গায় তো ওনারা জয়লাভ করে আছে, তাতে কাজে পিছিয়ে যাওয়ার কি প্রশ্ন? সমস্ত স্তরেই তো উনি আছে, ওনার লোকজন আছে। এটা কি শুধুমাত্র রাজনৈতিক মানে ভাষণ নাকি কোনো অঙ্ক রয়েছে? অঙ্ক তো অবশ্যই আছে, সেটা তো আর একেবারে ডিটেলসে আপনাদেরকে বলবো না, তবে একবারে আপনি দেখতে পাবেন, ভোটের দিনও দেখতে পাবেন এবং ভোটের রেজাল্টের দিন তো পুরো পরিষ্কার আপনারা চিত্র, আপনারা আসবেন সবাই দেখবেন কি কত মার্জিনে জিতবে। যে 2000 নয়, 4000 নয়, 5000 নয়, 10,000 নয়, বারবার বলতেছি 30,000-এর ঊর্ধ্বে এবং অঙ্ক কষে। এনার্জি দিয়ে গেল, যে কোনো নির্বাচনের আগে একটু এনার্জির প্রয়োজন হয়। বাংলার ভবিষ্যৎ এবং আমাদের যুব সমাজের আইকন যে এনার্জি দিয়ে গেল, সেই এনার্জি নিয়ে কাল থেকে কর্মীদের আরও মনোবল বাড়লো, তাতে আমাদের নির্বাচনে লড়াই করার, সংগ্রাম করার, কর্মসূচি নেওয়ার অনেক বেশি সহজ রাস্তা খুলে গেল। বিপরীতে শুভেন্দু অধিকারী তিনিও জনসংযোগ করছেন কিছুক্ষণের মধ্যে, জেতা প্রার্থী, বিরোধী দলনেতা, কি বলবেন? ওনার কর্মসূচি উনি পালন করবে, আমার কর্মসূচি আমি পালন করবো, আমার দলের যে পদ্ধতি, যে কৌশল, সে কৌশল আমরা অবলম্বন করব এবং অনেক বেশি মার্জিনে এগিয়ে যাবো। 2021-এ গুরু শিষ্যের লড়াই হয়েছিল, 26-এও আবার গুরু শিষ্যের লড়াই, কি মনে করছেন? গতবারে যা হয়েছিল রেজাল্ট, এবারে সেই রেজাল্টই হবে, অর্থাৎ ওই গুরু শিষ্যের কথা বললে হ্যাঁ, আপনি বললেন গতবারে যা রেজাল্ট হয়েছিল এবারও সেই রেজাল্ট হবে। গুরু শিষ্যের কথা বললো না, এবারে তো সেই গুরু শিষ্যের বিষয় আছে। আগের বারে শিষ্য জিতেছে, এবারেও শিষ্য জিতবে যদি শিষ্য মনে করেন। দাদা এক সওয়াল ইধার হয়ে গেছে আচ্ছা আমাকে বাইকটা দিয়ে দে